সাদা কাফন। বাবা, কবিতার নাম শুনে কেমন যেন গাটা শিরিয়ে উঠল। সাদা কাফন অস্থির মন, বুঝবে তখন হারিয়ে যাব যখন। সাদা কাফন তুলে রেখেছিল কতজন, হাতছানি দিয়ে ডেকেছে তার সাথী, তারাও হয়েছে কবরবাসী। সাদা কাফন পরে চলে গেছে কতজন, আমরাও চলে যাব। সাদা কাফন পরে সেদিন কাঁদবে কে হাতটা ধরে? কারোর হবে ভালো, কারোর হবে খারাপ। এই দুনিয়ায় করেছি কত পাপ, যদি লেগে থাকে কারোর হৃদয়ে তীর, ক্ষমা করে দিও এই শেষ শূন্য যাত্রায়। এই যুগে পরকাল নিয়ে কেউ ভাবেই না, সবাই নিজে নিজে নিয়ে ব্যস্ত। এখন আর কেউ সমাজ, প্রকৃতি, বাস্তবতা নিয়ে লেখে না বললেই চলে। ঠিক আছে মা, তুই পড়, তোর আব্বা আবার বাইরে খাওয়ার লেগে বসে আছে। মামনি, এখানে কার জন্য দাঁড়িয়ে আছো? যার জন্য দাঁড়িয়ে থাকি, আপনাকে দেখতে হবে না। সেদিন তো না আমরা বলে চলে গেলে, আজকে অত সহজে যেতে দেবো না। আপনি এখান থেকে যাবেন না প্রিন্সিপালকে ডাকবো? না না, প্রিন্সিপালকে ডাকো না, আমার প্রিন্সিপালকে ভীষণ ভয় লাগে। একটু কাছে এসে দূরে যাচ্ছে কেন? আবার বিয়া তুমি শুরু করে দিয়েছি। দেখ, এটা আমাদের পার্সোনাল ম্যাটার, তুই এর মধ্যে নাক গলাতে আসিনি। তোর মতো ছেলেকে আমার ভালোভাবে চেনা আছে, ভালোই ভালোই বলছি, ঝামেলা না করে এখান থেকে চলে যা, নাহলে কিন্তু অনেক খারাপ হবে। তোকে আমি ঠিকই দেখি নেব। আমাকে দেখার আগে প্রিন্সিপালের সঙ্গে দেখা করিস। থ্যাঙ্কস। এতে থ্যাঙ্কসের কি আছে? আমি তো আমার কর্তব্য পালন করেছি। আর তাছাড়া আমার সামনে অন্য কিছু হলে আমি কখনোই মুখ বুজে সহ্য করব না। আপনি অনেক ভালো মানুষ। এই নিন আপনার ডায়েরি। সব পড়া হয়ে গেছে? হ্যাঁ, আপনার কবিতা মাকে পড়েও শুনিয়েছি। মা আপনার অনেক প্রশংসা করছিল। আমি এখন আসি, হ্যাঁ?